চট্টগ্রাম রওজানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় 30 জনেরও বেশি আহত হয়েছে। কেন তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগেছে? চাঁদার জন্য, চেয়ারের জন্য, পার্টির জন্য, পূজা করার জন্য, নাকি নামাজ পড়ার জন্য? না, এসব টোটালি কিছুই না। শুনুন তাদের মুখ থেকে। এখানে সমন্বয় আর সমন্বয়হীনতার কিছু নাই। দলের এখানে কোনো মিছিলের প্রোগ্রাম নাই, জনসমাবেশের প্রোগ্রাম। আমরা শুনেছিলাম যে তাদের একটা কর্মসূচি নাকি আজকে ছিল। আর আজকে কেন কর্মসূচি? আজকে 4 দিন থেকে আমি খবর জিয়াদ করতে যাচ্ছি। কর্মসূচি থাকতে পারে, যদি সেটাও মেনে নিলাম থাকতে আছে, তাহলে কি হামলা করবে? সেখানে তাদের মধ্যে ঘটনা ঘটার মূল কারণ হচ্ছে নেতা কর্মীদেরকে নিয়ে উপজেলা সভাপতির কবর জিয়ারত করতে যান গোলাম আকবর খন্দকার। তবে একই পথে একই সময়ে মোটরসাইকেল ও অন্য গাড়ি নিয়ে একই পথে সমাবেশ করার জন্য যাচ্ছিলেন গিয়াসউদ্দিন কাদের। কথাগুলো ভালো করে বুঝবেন। একটা দল এদিক দিয়ে এসেছে, আরেকটা দল আরেক দিক দিয়ে এসেছে। ক্ষমতা কিন্তু দুই পক্ষেরই সেম। এখন এরা বলতেছে তোমরা দাঁড়াও, আর আরেক দল বলতেছে তোমরা দাঁড়াও। আমরা আস্তে আস্তে পার হয়ে যাই, কিন্তু তারা দুই পক্ষের কেউ এই সিদ্ধান্তে রাজি হলো না। এই পক্ষ বলতেছে আমাদের অনেক টাড়া আছে, আবার আরেক পক্ষ বলতেছে আমাদেরও অনেক টাড়া আছে, সুতরাং আমরা দাঁড়িয়ে থাকতে পারবো না। এই বলে বলে তারা এই সিদ্ধান্তে কেউ রাজি হতে পারলো না। আর তাদের মাঝে বাড়াবাড়ি করতে করতে শুরু হয়ে যায় তুমুল সংঘর্ষ। মিস্টার তারেক রহমান, এদেরকে কি করবেন আপনি? দল থেকে বাহির করে দিবেন, নাকি মারামারি করার জন্য তাদেরকে শাস্তি দিবেন? যে দল আর দলের নেতা কর্মীরা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে না, তাহলে তারা দেশের মানুষের টাকার সিদ্ধান্ত, খাবারের সিদ্ধান্ত, বস্ত্রের সিদ্ধান্ত, জনগণের সিদ্ধান্ত এবং জানমালের সিদ্ধান্ত তারা কি করে নিবে? এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে জনগণের কথা।